ডিয়ার অজিত আগারকার আর ডিয়ার গৌতম গম্ভীর, তোমরা কি আবার বিরাট আর রোহিতের ফর্ম নিয়ে কথা বলবে? সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাট কোহলি ভাই 100 রান করে ভাই সে বুঝিয়ে দিল যে কেন তাকে কিং বলা হয়, কেন তাকে গড বলা হয়। এই জন্যই ভাই সে হচ্ছে গড, সে একজন লেজেন্ড বিরাট কোহলি। গৌতম গম্ভীর আর আগারকার, তোমরা যদি 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যদি এই তোমাদের পদে যদি থেকে থাকো, তাহলে তোমাদেরকে একদম সাবধান করে দিচ্ছি, বিরাট আর রোহিতের ফর্ম নিয়ে কোনো রকম প্রশ্ন তুলবে না। আর কালকে বিরাটের 100 দেখে তো আমি তো अब मुझे जीवन में कुछ नहीं चाहिए, मुझे सब मिल गया, मैं चला हिमालय। আর সাউথ আফ্রিকার টেম্বা বাবুমা, ভাই সাউথ আফ্রিকা আমাদেরকে টেস্টে তো একদম হারিয়ে দিল ঠিকই, আর ভাই টেস্ট হারানোর পরে জন দ্য ডন ভাই সে বলছে টেম্বা বাবুমা, ভাই আমি জন দ্য ডন, এখন এসেছি ভাই একদম ভারতকে ডিস্ট্রয় করতে। আর ওডিআইতে একদম প্রথম ম্যাচই হেরে গেল। এটা ভেবে নাও যে ভাই ওডিআইতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রয়েছে, টেস্টে যদি থাকতো তাহলে হয়তো টেস্ট তোমাদেরকে আর জিততে হতো না টেম্বা বাবুমা, জন দ্য ডন। আর বিরাট কোহলি কালকে টেস্ট হারার বদলা নেওয়ার পর জন দ্য ডনকে হয়তো এটাই বলছে, पठान जी भाईजान। सिर्फ 10-12 की कब्र खोद कर मैं डॉन नहीं बना। मैंने जिन जिन की कब्र खोदी वो सब डॉन ही थे। हाँ हाँ सही फरमाया। আর ম্যাচের আগে আমরা সবাই ভাবছিলাম যে ঋতুরাজ গায়কোয়াড়কে কি এই ম্যাচে খেলানো হবে, তাকে কি সুযোগ দেওয়া হবে। কালকে তাকে প্রথম ম্যাচেই সুযোগ দেওয়া হয়, কিন্তু কালকে যে সে এমন স্কোর করে সেটা দেখার পর ভাই গৌতম গম্ভীর তো একদম ঋতুরাজ গায়কোয়াড়, তোমাকে আমি একটা কথা বলবো, সুযোগটা যখন পেয়েছো একদম ভালোভাবে এটাকে কাজে লাগাও, নয়তো ভাই গৌতম গম্ভীর আছে, সে তোমাকে খুব জলদি এখান থেকে বার করে দিতে পারে, তার উপর তুমি আবার সিএসকের প্লেয়ার। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে ভাই পরের অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণে বাই বাই।